আগামীকাল ভারত বিরোধীরা গন্ডগোল করার প্রচেষ্টায় থাকবে, এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আপনারা জানেন আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই নিয়ে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটাই উচিত। তবে কাল যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিছু ভারত বিরোধী তারা গন্ডগোল করার চেষ্টা করবে। আর কি বললেন শুনুন। প্রকাশ হবে, আদালতের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকাও আস্তে আস্তে প্রকাশ হবে। প্রায় 1 থেকে 1.5 কোটি নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে কি কত নাম বাদ পড়বে আমি জানি না, সেটা নির্বাচন কমিশন বলবে। আমরা চাইবো কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গণ্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে আজকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু অশান্তির আঁচ করছেন আপনারা সকলেই, সেহেতু এই কেন্দ্রীয় বাহিনী আসতে অনেকটাই সুবিধা হবে। এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার কিভাবে করবে তার উপর নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনীতে এসপির আন্ডারে থাকে, কারণ এসপি থাকলে নাকি স্কুলের শিক্ষা ব্যবস্থা একেবারে পড়াশোনার বিরাট ক্ষতি হয়ে যাবে। অথচ বিভিন্ন সময় আমরা দেখি যে সরকারি স্কুল বন্ধ রেখে বিভিন্ন ক্যাম্প হয়, স্কুল বন্ধ থাকে। স্কুলগুলোকে তো বার্তবাবু লাটে তুলে দিয়েছে। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার স্কুলে এখনও 5 জন শিক্ষক 3 জন বাচ্চা। কেউ সরকারি স্কুলে পড়তে আসে না। লোকের বাড়িতে যারা কাজ করছে, খুব সামান্য রোজগার করছে, তারাও গ্রামে গঞ্জে গজি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুলে নিজেদের বাচ্চাদেরকে পেট কেটে ভর্তি করছে। সেখানে